এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা কিন্তু গত পর্বে দেখিয়েছিলাম লাবণী বিচের বিকালবেলার মুহূর্তটা। এখন দেখতে পাচ্ছেন যে সূর্য অস্ত যাচ্ছে। আপনারা কিন্তু লাবণী বিচে আসলেই সূর্য অস্ত দেখতে পারবেন। আর এখন হয়তো বা কিছুটা মেঘ আছে, যে কারণে আপনারা সুন্দর মতে ভালো মতে দেখতে পারতেছেন না। কিন্তু বিশ্বাস করুন, যখন মেঘ না থাকে তখন এই সূর্য অস্তটা আসলে কতটা সুন্দর দেখা যাবে সেটা আসলে আপনার কল্পনার বাইরে। ভাববেন যে সমুদ্রের ভিতরে সূর্যটা আসলে ডুবে যাচ্ছে, এরকমই মনে হবে। যেটা আপনি এখন দেখতে পারতেছেন না, কারণ হচ্ছে এখন মেঘ আছে। সমুদ্রের যে পৃষ্ঠ লেভেলটা আছে সেই লেভেল অনুযায়ী আকাশে মেঘ দেখা যাচ্ছে, যে কারণে আপনারা কিন্তু একদম সম্পূর্ণ সৌন্দর্যময় উপভোগ করতে পারতেছেন না। তবে ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, এক সময় এর পরবর্তী ট্রাভেলে আমরা কিন্তু হচ্ছে আপনাদেরকে এই সূর্য উদয় এবং সূর্য অস্তটা অবশ্যই দেখাবো। কারণ এটি যদি আমরা না দেখাতে পারি তাহলে আসলে আমাদের জীবনে আপনাদের জন্য কোনো কিছুই থাকবে না। আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদের জন্য এটি দেখানোর। আর এই সূর্য অস্তের সময় দেখবেন, আপনি যখন হচ্ছে গোসল করবেন এবং এখানে ঘুরবেন, তো সেটার অনুভূতিটা কিন্তু অন্যরকম। বিকেল টাইমে যেমন আস্তে আস্তে দিন শেষ হয়ে রাত্রে নেমে আসতেছে, সূর্যটা আপনার এইরকম সমুদ্রের পাশাপাশি চলে গেছে। আসলে এগুলো দেখার মানে সময়টাই আসলে অন্যরকম। আপনারা যখন যাবেন তখন ফিজিক্যালি আপনারা বুঝতে পারবেন। আসলে শীতের সময় হোক গরমের সময় হোক, আপনাদের কিন্তু দেখুন ছোট্ট একটা বাচ্চা সূর্যের সামনে এসে দৌড়ায় কিন্তু সমুদ্রের মধ্যে নামতেছে। তো আসলে এটার যে অনুভূতিটা, এরা কিন্তু সচরাচর সবসময় আসতে পারে না, এরা হঠাৎ করে ঘুরতে আসছে আজকে। তো এই অনুভূতিটা ছোট থেকে একদম বয়স্ক মানুষ পর্যন্ত কিন্তু নিচ্ছে। তো যারা এখনও কক্সবাজার আসেন নাই, তারা অবশ্যই, আমার অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা আসবেন এবং এসে এই দৃশ্যগুলো এবং সৌন্দর্যময় জিনিসগুলো আপনারা অবশ্যই অনুভব করবেন। আর এর আগে গত ভিডিওতে কিন্তু আমরা ইনানি, হিমছড়ি এবং লাবণী যে জাউ বাগানটা আছে সেটা কিন্তু আমরা দেখিয়েছি। তো আপনারা হচ্ছে যে এই সব কিছুই আপনারা ঘুরে ঘুরে আসবেন। আমাদের কিন্তু প্রায় এটা শেষের দিকে চলে আসছি। তো আমরা হয়তো বা আরও একটা ভিডিও রাত্রের জন্য দেখাবো, যে রাত্রের সৌন্দর্য আসলে কেমন, এবং কিছু মার্কেট নিয়ে আমরা ভিডিও দেখাবো। তো অবশ্যই সঙ্গে থাকবেন দেখার জন্য। আপনাদের আমন্ত্রণ জানাই যে আমার ভিডিওগুলো দেখার মধ্যে যদি আপনাদের কোনো রকমের অসুবিধা হয় সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। কারণ জানালে তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদেরকে সৌন্দর্যময় করে তোলার জন্য আসলে কী কারেকশন করতে হবে সেটা কিন্তু আমরা পরবর্তী থেকে কিন্তু কারেকশনগুলো করতে পারবো। আর এনিওয়ে, এই সমুদ্রের যে বাতাস এবং ঢেউ, এটা কিন্তু মানে কি বলবো, আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আমি একদিকে ক্যামেরা ধরে রাখছি, কারণ একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সূর্য অস্ত যাওয়া। তো আমরা কিছুক্ষণ পরেই অন্যদিকে মুভমেন্ট করে দেখাবো। সূর্যটা ডোবার আগ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন, আর ঢেউয়ের যে শব্দটা সেটা শুনতে পারেন। সবাই যান, ভিতরে যান, সমস্যা নেই। কেউ নাই, টোটাল আমরা 29 জন আছি আজকে। রাত্রেই ব্যাক করবো আমরা। ওকে। সমুদ্রটা কিন্তু সূর্যটা কিন্তু প্রায় ডুবে গেছে। এনিওয়ে, আমরা কিন্তু এখন একদমই একটু পানির কিনারায় চলে আসছি, মানে ভিতরে চলে আসছি আপনাদেরকে আরও কাছ থেকে দেখার জন্য। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে সূর্য অস্ত্রটা আসলে মেঘ ছাড়া আসলে অনেক সুন্দর লাগতো। আর আমাদের এই সমুদ্র সৈকত থেকে, কক্সবাজার থেকে কিন্তু সূর্য অস্ত্র এবং সূর্যোদয় দুটাই দেখা যায় একদম খুব সুন্দরভাবে। আপনি যদি খুব সকালে আসেন তাহলে সূর্যোদয়টা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আর চারপাশে ব্লার
এবং ঘোলা এই কারণেই সূর্যের যে আলোক রশ্মিটা আছে সেটা কিন্তু ক্যামেরার লেন্সে লাগতেছে, যে কারণে চারপাশে ঘোলার মতো দেখা যাচ্ছে। প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আসলে এই ভিডিও না, এই ভিডিওটা একমাত্র করার উদ্দেশ্য হচ্ছে সূর্য যে অস্ত যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি আছি। আপনি একটু খেয়াল করে দেখেন, যখন এই সূর্যটা ডুববে, যখন হচ্ছে মেঘ থাকবে না, তখন দেখতে পারতেছেন মনে হয় এই সূর্যটা হচ্ছে সমুদ্রের মধ্যে কিন্তু হারিয়ে যাবে, এটাই মনে হবে। আপনারা যখন সূর্যোদয় দেখবেন তখন কিন্তু এই দিক থেকে দেখতে পারবেন, এই কর্নার দিক থেকে সূর্য উদয় হবে। সকালে আসলে আপনার লাবণী বীচ অথবা সুগন্ধা পয়েন্ট অথবা হচ্ছে আপনার সরাসরি যে বাস থেকে নেমে এই বীজটা পাওয়া যায় কলাতলি, সেখানেও আসতে পারেন। সেখানে আসলেও আপনারা কিন্তু সূর্যোদয় দেখতে পারবেন। আর সূর্য অস্ত দেখার জন্য লাবণী পয়েন্টটি হচ্ছে বেস্ট। আপনি এখান থেকে দেখতে পারবেন, এখানে একটা মোড় আছে যে কারণে সূর্য অস্তটা দেখা যায়। সুগন্ধা থেকে একটু কম ভালো দেখা যায়, তবে লাবণী থেকেই সবচাইতে বেটার। আর সূর্যোদয় দেখতে চাইলে কলাতলিতে চলে যাবেন সোজা, ওইখান থেকে আরও সুন্দরভাবে আপনারা কিন্তু সূর্যোদয় দেখতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও, এই লাবণী পয়েন্ট থেকে সূর্য অস্ত দেখার জন্য। এরপরে আরও কিছু ভিডিও আমরা দিব, অবশ্যই আশা করি আপনারা দেখবেন সেগুলো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।